আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পঞ্চায়েতিরাজ মন্ত্রক আয়োজিত 2024 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেন। ত্রিপুরা পেয়েছে মোট 7টি পুরস্কার। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আমবাসা টাউন হলে রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর গ্র্যান্ড ফিনালেতে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন। 68তম জাতীয় স্কুল গেমসের অধীন অনূর্ধ্ব 17 বালিকাদের জুডো প্রতিযোগিতা আগামীকাল থেকে আগরতলার NSRCC কমপ্লেক্সে শুরু হবে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে পঞ্চায়েতিরাজ মন্ত্রক আয়োজিত 2024 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশের জনসংখ্যার প্রায় 64% গ্রামে বাস করেন। তাই ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার জন্য গ্রাম ও গ্রামবাসীর উন্নয়ন ও ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে, একটি উন্নত ভারতের ভিত্তি শুধুমাত্র আত্মনির্ভরশীল এবং সক্ষম স্থানীয় সংস্থাগুলির ভিত্তিতে তৈরি করা যেতে পারে। তিনি পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানান। पंचायत पुरस्कारों के सभी विजेताओं को हार्दिक बधाई एवं शुभकामनाएं देती हूं। ओडिशा और त्रिपुरा को सर्वाधिक 7 पुरस्कार प्राप्त करने के लिए विशेष बधाई देती हूं। आप सबके समर्पण और प्रयासों के बल पर आपकी पंचायतों को ये सम्मान प्राप्त हुआ है। मुझे विश्वास है कि ये सम्मान आपको और भी बेहतर कार्य करने के लिए प्रोत्साहित करेगा। साथ ही आपके उल्लेखनीय कार्य से प्रेरणा लेकर अन्य ग्राम पंचायत भी ग्राम विकास की दिशा में सार्थक प्रयास करेंगी। এবছর বিভিন্ন বিভাগে 45টি পুরস্কার দেওয়া হয়। 1,94,000 গ্রাম পঞ্চায়েত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 45টি পুরস্কারের মধ্যে ত্রিপুরা মোট 7টি পুরস্কার পেয়েছে। মোট পুরস্কারের সংখ্যায় ত্রিপুরা ওড়িশার সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে। ত্রিপুরার গোমতী জেলা দেশের সেরা জেলা পঞ্চায়েতগুলির মধ্যে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে এবং এর পুরস্কার মূল্য 5 কোটি টাকা। সেরা ব্লক পঞ্চায়েত বিভাগে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের জন্য সারা দেশে দ্বিতীয় সেরা ব্লক হিসেবে পুরস্কৃত হয়েছে অমরপুর আরডি ব্লক। পুরস্কার মূল্য 1,75,00,000 টাকা। রূপাইছড়ি ব্লকের অধীন মনোবঙ্কল ভিলেজ কমিটি দেশের সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পায়। পুরস্কার মূল্য 1 কোটি টাকা। কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত বিভাগে গ্রাম ঊর্জা স্বরাজ বিশেষ পঞ্চায়েত পুরস্কারের জন্য দেশের মধ্যে দ্বিতীয় সেরা হিসেবে পুরস্কৃত হয় অমরপুর আরডি ব্লকের থাকছড়া গ্রাম পঞ্চায়েত। পুরস্কার মূল্য 75 লক্ষ টাকা। কুমারঘাট ব্লকের বেদছড়া গ্রাম পঞ্চায়েত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের তৃতীয় সেরা পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত হয়েছে। দারিদ্র্যমুক্ত এবং উন্নত জীবিকা পঞ্চায়েত এই বিষয়ের জন্য এই পঞ্চায়েত সারা দেশে দারিদ্র্য বিমোচন ক্ষেত্রে তৃতীয় হয়েছে। পুরস্কার মূল্য 50 লক্ষ টাকা। অমরপুর আরডি ব্লকের অধীন রাজকাং ভিলেজ কমিটি শিশু বান্ধব পঞ্চায়েত হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পায়। শিশু বান্ধব পঞ্চায়েত গঠনে তৃতীয় হওয়ার জন্য 50 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়। পর্যাপ্ত জল সমৃদ্ধ গ্রাম বিষয়ে দেশের মধ্যে তৃতীয় সেরা হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে অমরপুর ব্লকের দেববাড়ি গ্রাম পঞ্চায়েত। এজন্য 50 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়। মহিলা ক্ষমতায়নে বিশেষ ভূমিকার জন্য রূপাইছড়ি ব্লকের দক্ষিণ মনোবঙ্কল ভিলেজ কমিটি দেশের সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে পুরস্কার পেয়েছে। এই প্রসঙ্গে রূপাইছড়ি ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন রাখি ত্রিপুরা জানান, মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য, টিকাকরণ, বালিকা বিবাহ রোধ সহ সামাজিক ক্ষেত্রে মহিলাদের অগ্রগামী ভূমিকা নেওয়ার ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে এই পঞ্চায়েত ভিসি। তেমনি স্বনির্ভর গোষ্ঠীদের প্রকৃত উৎপাদিকা শক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও ভালো সাফল্য এসেছে। পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি পঞ্চায়েত মন্ত্রককে ধন্যবাদ জানান। যখন মহিলা সভা করেছি তখন আইনি সচেতনতা শিবির করা হয়েছে এবং স্কুলের মধ্যে বিভিন্ন স্কুলের মধ্যে আমাদের বালিকা মঞ্চ গঠনের মাধ্যমে যে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা অনেক বড় সফলতা পেয়েছি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষণ প্রসূতি এবং গর্ভবতী মায়েদের জন্য সেগুলো আমরা সঠিকভাবে সফলতা পেয়েছি। কুমারঘাট ব্লকের বিডিও সুদীপ ভৌমিক বলেন, কুমারঘাট ব্লকের বেদছড়া গ্রাম পঞ্চায়েত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের তৃতীয় সেরা পঞ্চায়েত হিসেবে পুরস্কার পেয়েছে দারিদ্র্যমুক্ত এবং উন্নত জীবিকা পঞ্চায়েত ব্যবস্থায় অভূতপূর্ব সাফল্যের জন্য। আমাদের পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েতের কর্মচারী সহ প্রত্যেকের সমষ্টিগত প্রচেষ্টার ফল। এই পুরস্কারটি আমাদের কাজের প্রতি ন্যায়, গ্রামের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য আরও বেশি উদ্বুদ্ধ করবে।
বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আমবাসা টাউন হলে রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতে যেমন নানা ভাষা রয়েছে, তেমনি প্রত্যেকটি জাতিগোষ্ঠীর জন্য রয়েছে নানা পরিধান এবং তাদের পৃথক পৃথক কৃষ্টি সংস্কৃতি রয়েছে, আর সব মিলিয়ে ভারতীয়দের মধ্যে একতা বহন করে। উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা। অনুষ্ঠানের শুরুতে কবি সুব্রমণিয়াম ভারতীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। উল্লেখ্য, কবি সুব্রমণিয়াম ভারতীয় জন্মবার্ষিকী ভারতীয় ভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে ভারত ডিজিটালভাবে বৃহৎ পরিসরে সংযুক্ত হচ্ছে। সাইবার অপরাধের হুমকিও ক্রমাগত বাড়ছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর গ্র্যান্ড ফিনালেতে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন যে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল অর্থনীতিগুলির মধ্যে একটি। তরুণ উদ্ভাবকদের প্রশংসা করে তিনি বলেন যে একবিংশ শতাব্দীর ভারতের জন্য তাদের সবারই আলাদা আলাদা দৃষ্টি রয়েছে। তিনি আরও বলেন, তাদের সমাধানগুলি ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। শ্রী মোদী বলেন, আজকের ভারত শুধুমাত্র সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, যখন দেশ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন তরুণ উদ্ভাবকরা অসাধারণ সমাধান নিয়ে আসেন। তিনি উল্লেখ করেন যে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের অতীতের উপস্থাপিত সমাধানগুলি এখন বিভিন্ন মন্ত্রক ব্যবহার করছে, যা সারা দেশে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে প্রতিটি শিশুই বিশেষ এবং তারা বেড়ে ওঠার সুযোগ পাওয়ার যোগ্য। প্রধানমন্ত্রী বলেন যে সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। নমো ড্রোন দিদি প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন যে ড্রোন এখন প্রত্যন্ত অঞ্চলে ওষুধ এবং প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে। উল্লেখ্য, দেশের 51টি নোডাল কেন্দ্রে আজ 7ম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সূচনা হয়। হ্যাকাথনের সফটওয়্যার পর্ব চলবে একটানা 36 ঘন্টা। হার্ডওয়্যার পর্ব চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল মাধ্যমের উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের 7ম পর্যায়ের গ্র্যান্ড ফিনালে পর্ব চলছে। আজ ও আগামীকাল সফটওয়্যার এডিশনের চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান হচ্ছে। মোট 35টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। রাজ্যের শিল্প বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী বিশ্বকুত দেববর্মা মোহনপুর মহকুমার তুলাবাগানে কাঠিয়াবাবা মিশন স্কুল প্রাঙ্গণে আজ কাঠিয়াবাবা ব্যাম্বু টেকনোলজি ও ম্যানেজমেন্ট কলেজের শিলান্যাস করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাঁশকে কেন্দ্র করে যে কলেজ এখানে স্থাপিত হবে সেটি আগামী দিনে ত্রিপুরার কারুশিল্পী উদ্যোগীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে। বাঁশকে ভিত্তি করে টেকনোলজি ও ম্যানেজমেন্ট কলেজ স্থাপন এক প্রশংসনীয় উদ্যোগ। রাজ্যের ছেলেমেয়েরা আগামী দিনে এই কলেজ থেকেই বাঁশ ভিত্তিক শিল্প স্থাপনে জ্ঞান অর্জন করতে পারবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, বন দপ্তরের প্রধান সচিব আর কে শ্যামল, ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব রতন বিশ্বাস, রাজ্যের প্রাক্তন আইজিবি কে রায় এবং মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত। স্বাগত ভাষণ দেন কাঠিয়াবাবা গুরুকুলম সেবা ট্রাস্টের সচিব মান্না রায়। আসন্ন সুশাসন সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে প্রশাসন গাঁও কিয়র অভিযানকে সফল করতে আজ কৈলাসহরে জেলা শাসক কার্যালয়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, মহকুমা শাসক ও বিডিওরা। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 19 থেকে 24 ডিসেম্বর ঊনকোটি জেলা সুশাসন সপ্তাহ পালন করা হবে। এতে থাকবে প্রশাসনিক শিবির, কর্মশালা ইত্যাদি। আগামী জানুয়ারি মাস থেকে প্রতি মাসে বিভিন্ন দপ্তরের ব্যবস্থাপনায় 2টি করে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সিপিআইএম এর বিলোনিয়া মহকুমা সম্মেলন আজ শেষ হয়েছে। গতকাল বিলোনিয়া টাউন হলে শুরু হয় দুদিনের সম্মেলন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণকর সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলন থেকে নতুন মহকুমা কমিটি গঠন করা হয়। এর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয় তিলক। এদিকে আজ থেকে সোনামুড়া টাউন হলে শুরু হয়েছে সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির সম্মেলন। বক্তব্য রাখেন দলীয় রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য প্রাক্তন মন্ত্রী মানিক দে, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক ভানুলাল সাহা, মহকুমা সম্পাদক রতন সাহা প্রমুখ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত 14 দিন ব্যাপী রাজ্যভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, নাটকের বিষয়গুলি সমাজের সমস্যা সম্পর্কিত হওয়া দরকার। তাতে মানুষের সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজের কল্যাণ হবে। নাটক সমাজ সচেতনমূলক হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের উপযোগী হওয়া দরকার বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মানিক দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। রাজ্যভিত্তিক নাট্য উৎসবে বিভিন্ন জেলা থেকে মোট 34টি দল অংশ নিচ্ছে। 68তম জাতীয় স্কুল গেমস এর অধীন অনূর্ধ্ব 17 বালিকাদের জুডো প্রতিযোগিতা আগামীকাল থেকে আগরতলার এনএসআরসিসি কমপ্লেক্সে শুরু হবে। প্রতিযোগিতা চলবে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগামীকাল বেলা 1টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের যুব ক্রীড়া কল্যাণ মন্ত্রী
টিঙ্কু রায়। তিনি বলেন, এই প্রতিযোগিতায় সারা দেশে 27টি রাজ্য এবং 4টি অন্যান্য সংস্থা মিলিয়ে মোট 31টি দল অংশ নিচ্ছে। ইতিমধ্যে 13টি রাজ্যের খেলোয়াড়রা আগরতলায় পৌঁছে গেছেন। আজ রাতের মধ্যে বাকি দলগুলো রাজ্যে এসে পৌঁছবে বলে মন্ত্রী শ্রী রায় জানান। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে মাঝারি পর্যায়ে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পঞ্চায়েতিরাজ মন্ত্রক আয়োজিত 2024 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেন। ত্রিপুরা পেয়েছে 7টি পুরস্কার। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আমবাসা টাউন হলে রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস উদযাপিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর গ্র্যান্ড ফিনালেতে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন। 68তম জাতীয় স্কুল গেমসের অধীন অনূর্ধ্ব-17 বালিকাদের জুডো প্রতিযোগিতা আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।